বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই মহাকবি গৌতম বুদ্ধের এবং তার বেশ কিছু শিষ্য প্রশিষ্যের জীবনী অবলম্বন করে বেশ কিছু বিখ্যাত কবিতা লিখেছিলেন। সেই সকল কবিতাগুলোর অন্যতম হচ্ছে অবদান শতক অবলম্বনে রচিত একটি কবিতা। কবিতাটির নাম শ্রেষ্ঠ ভিক্ষা। প্রভু বুদ্ধ লাগি আমি ভিক্ষা মাগি, অগু পুরবাসী কেরয়েচ জাগি, অনাথ পিণ্ডদ কহিলা অম্বুদ নিনাদে। সদ্য মেলিতেছে তরুণ তপন, আলস্যে অরুণ সহাস্য লোচন, শ্রাবস্তিপুরীর গগন লগন প্রাসাদে। বৈতালিক দল সুপ্তিতে শয়ান, এখনো ধরেনি মাঙ্গলিক গান, দ্বিধাবরে পিক মৃদুকলতান। কুহরে ভিক্ষু কহে ডাকি, হে নিদ্রিতপুর দেহ ভিক্ষা মোরে, কর নিদ্রা দূর। সুপ্ত পৌরজন শুনি সেই সুর শিহরে। সাধু কহে শুনো, মেঘ বরিশার নিজেরে নাসিয়া, দে বৃষ্টিধার। সর্বধর্ম মাঝে ত্যাগ ধর্ম সার ভুবনে। কৈলাস শিখর হতে দুরাগত ভৈরবের মহাসঙ্গীতের মতো, সে বাণী মন্দ্রিল সুখতন্দ্রারত ভবনে। রাজা জাগি ভাবে বৃথা রাজ্য ধন, গৃহী ভাবে মিছা তুচ্ছ আয়োজন। অশ্রু অকারণে করে বিসর্জন বালিকা। যে ললিত সুখে হৃদয় অধীর, মনে হলো তাহা গত যামিনীর, স্খলিত দলিত শুষ্ক কামিনীর মালিকা। বাতায়ন খুলে যায় ঘরে ঘরে, ঘুম ভাঙা আঁখি ফুটে থরে থরে। অন্ধকার পথ কৌতূহল ভরে নেহারি। জাগো ভিক্ষা দাও সবে ডাকি ডাকি, সুপ্ত সৌধে তুলি নিদ্রাহীন আঁকি। শূন্য রাজবাটে চলেছে একাকী ভিখারি। ফেলে দিল পথে বণিক ধনিকা, মুঠি মুঠি তুলি রতন কণিকা। কেহ কণ্ঠহার মাতার মণিকা, কেহ গো ধনী স্বর্ণ আনে থালি পুরে পুরে। সাধু নাহি চাহে পড়ে থাকে দূরে। ভিক্ষু কহে ভিক্ষা আমার প্রভুরে দেহ গো। বসনে ভূষণে ঢাকি গেল ধুলি, কনকে রতনে খেলিল বিজুলি। সন্ন্যাসী ফুকারে লয়ে শূন্য ঝুলি সঘনে। অঘো পৌরজন কর অবধান, ভিক্ষু শ্রেষ্ঠ তিনি বুদ্ধ ভগবান। দেহ তারে নিজ সর্বশ্রেষ্ঠ দান যতনে। ফিরে যায় রাজা ফিরে যায় শেঠ, মিলে না প্রভুর যোগ্য কোন ভেদ। বিশাল নগরী লাজে রহে হেট আননে। রৌদ্র উঠে ফুটে জেগে উঠে দেশ, মহানগরীর পত হল শেষ। পুরো প্রান্তে সাধু করিলা প্রবেশ কাননে। দীন নারী এক ভূতল শয়ন, নাচিল তাহার আসন ভূষণ। সে আসি নমিল সাধুর চরণ কমলে। অরণ্যে আড়ালে রহি কোন মতে, একমাত্র বাস নীলগাত্র হতে। বাহুটি বাড়ায়ে ফেলি দিল পথে ভূতলে। ভিক্ষু ঊর্ধ্ব বুঝে করে জয়নাদ, কহে ধন্য মাত করি আশীর্বাদ। মহাভিক্ষুকের পুরাইলে সাদ পলকে। চলিল সন্ন্যাসী তেজিয়া নগর, ছিন্ন চিরকানি লয়ে শিরুপর। শোপিতে বুদ্ধের চরণ নখর আলোকে।